বাবার কফিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল নিহত র‍্যাব ৭-এর কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে ইসরাত জাহান মুনতাহা। মেয়েটি কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবা মাটির নিচে কেমনে থাকবে? আমার বাবার কি দোষ ছিল? এই ছোট্ট মেয়ের প্রশ্নের আজ কোনো উত্তর নেই, রাষ্ট্রের কাছেও নেই, সমাজের কাছেও নেই। আজ মুনতাহা ইতিম, আজ মোতালেবের স্ত্রী বিধবা। চিরতরের স্বামী নামক বটগাছকে হারিয়ে ফেলছেন তিনি। একজন স্বামীহারা নারী জানে স্বামীর গুরুত্ব কতটুকু। স্বামী হারানোর ব্যথা কেমন হয় তা ভাষায় বোঝানো যায় না। স্বামীর জন্য অঝরে কাঁদছিলেন মোতালেবের স্ত্রী। কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী ছিল দেশপ্রেমিক, সে পরিবার থেকেও দেশকে বেশি ভালোবাসত। আমার স্বামীর হাড় গোড় কিছুই রাখেনি। একজন স্ত্রী যখন এভাবে আহাজারি করে কথা বলে, তখন পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি বলল, কান্না করো না। কি নির্মম দৃশ্য! একটি ছোট মেয়ে তার মাকে সান্ত্বনা দেয়, নিজে বাবাকে হারিয়ে। মোতালেব হোসেন ভূঁইয়া ছিলেন র‍্যাব ৭-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা। সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। যে মানুষটা দেশের নিরাপত্তার জন্য জীবন বাজি রেখে কাজ করতেন, আজ সেই মানুষটি লাশ হয়ে ফিরলেন। তার মেয়ের চোখে আজ শুধু শূন্যতা, তার স্ত্রীর জীবনে আজ শুধু অন্ধকার। এদিকে র‍্যাব ৭-এর ২ কর্মকর্তা আমার দেশকে বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর জঙ্গল সলিমপুর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান আরও শক্ত হয়। এখান থেকেই তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ও হামলা পরিচালনা করে আবার জঙ্গল সলিমপুরে ফিরে যায়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ২ মাস আগে এলাকার অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। ঘটনার দিন সকালে র‍্যাবের একটি সোর্স খবর দেয় যে জঙ্গল সলিমপুরে একটি দলের কার্যালয় উদ্বোধন হবে, যেখানে চট্টগ্রামের আলোচিত ৩ সন্ত্রাসী উপস্থিত থাকবেন। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনও রয়েছেন বলে তথ্য আসে। দুপুর থেকে র‍্যাব প্রস্তুতি শুরু করে। ২টি মাইক্রোবাস ও একাধিক সিএনজি অটোরিকশায় ১৬ সদস্যের দল বিকেল ৩টায় অভিযানে নামে। বিকেল ৩:৩০টার দিকে র‍্যাবের ৪ সদস্য, যার মধ্যে ছিলেন নায়েব সুবেদার আব্দুল মোতালেব, ওই দলের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। তখন ভেতরে অন্তত ১৫০ নেতাকর্মী অবস্থান করেছিলেন। র‍্যাবের সদস্যরা ইয়াসিন সহ ২জনকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে ফেলতেই পরিস্থিতি যেন পাল্টে যায়। র‍্যাবের ৪ সদস্যকে ঘিরে ধরে প্রথমে ধাক্কাধাক্কি, তারপরে শুরু হয় বেধড়ক পিটুনি। কার্যালয়ের ভেতরে ও বাহিরে থেকে প্রায় ৩০০ জন হামলাকারী র‍্যাব সদস্যদের লক্ষ্য করে লাঠিসোঁটা, ইটপাটকেল ছোড়ে। র‍্যাবের ৫ জন সদস্য জানান, ভেতরে আটক সঙ্গীদের বাঁচাতে বাহিরে থাকা র‍্যাব সদস্যরা এগোতে চাইলে হামলাকারীরা মাইকে ঘোষণা দিয়ে আরও লোক জড়ো করেন। ভাঙচুর করা হয় র‍্যাবের মাইক্রোবাস। হামলার তীব্রতা দেখে র‍্যাব সদস্যরা নিরুপায় হয়ে পিছু হাঁটতে বাধ্য হন। র‍্যাব ৭-এর একজন সিনিয়র কর্মকর্তা আমার দেশকে বলেন, বিএনপির কার্যালয়ের ভেতরে থাকা র‍্যাব সদস্যদের শুধু মারধরই নয়, বরং অপহরণের মতো করে সিএনজিতে করে ৩ কিলোমিটার দূরের নিজামপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও তাদের উপর হামলা হয়। সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন নায়েব সুবেদার আব্দুল মোতালেব, তিনি ঘটনাস্থলেই মারা যান। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম আমার দেশকে বলেন, আমরা খবর পাই যে ৪ র‍্যাব সদস্যকে আটকে রাখা হয়েছে। র‍্যাবের কাছে দিতে তারা অস্বীকৃতি জানায়। পরে আমি নিজের টিম নিয়ে ৩ কিলোমিটার দূরে নিজামপুর থেকে তাদের উদ্ধার করি। ৪ জনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, কারো শরীরে গুলির আঘাত পায়নি। যিনি মারা গেছেন তার শরীরেও গুলির চিহ্ন দেখিনি।